দিকে দেখো পিছনে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে একটু একটু। তো ভিতর দিকে যেতে হয়, ভিতরে দেখতে। তোমরা জাস্ট ভিড়টা শুধু দেখো যে কত লোক এখন এসছে দীঘাতে। আর এই পাশে ঝর্ণা আর পুরো লাইটিং দিয়ে সাজানো। আর জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি। ওয়াইফকে রেখে আমি একটু দেখতে যাচ্ছি যে লাইনটা কত বড়। আর আমার পিছনে তোমরা এগুলো যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো জগন্নাথ মন্দিরে ঢোকার লাইন। আর এদিকে পুরো তোমরা ভিড়টা এটা হচ্ছে মন্দিরে ঢোকার যে মেন যে প্রবেশদ্বার মেন রোড থেকে, এটা হচ্ছে সেই মন্দিরে ঢোকার একদম পুরো প্রবেশদ্বার। আর পিছনে ওইদিকে ভিতরে মন্দির দেখা যাচ্ছে। আর এইদিকে প্রবেশদ্বার, বিভৎস লাইনের ভিড়, জানি না কখন ঢুকতে পারবো। মন্দিরে ঢোকার যে এত লাইন, পুরো মোটামুটি আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার মতো লাইন, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে মন্দিরের ভিতর। আশা করছি 1.5-2 ঘন্টা লেগে যাবে, যা ভিড় আছে 1.5-2 ঘন্টা। এখানে জগন্নাথ মন্দিরের সামনে একটা গেট দেখতে পেয়েছি। এই গেটটা দেখো, উপরে শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যর একটা মূর্তি আছে উপরে। এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর কত সুন্দরই না লাগছে এখানে। লক্ষ লক্ষ ভক্ত এখানে দেখতেছে, লক্ষ লক্ষ পূর্ণার্থী দর্শন করতে এসছে। এখানে ভগবান শ্রী বিষ্ণু শুয়ে আছে। আর এখন মেন মন্দিরে প্রবেশ করবো। আর এত ঝড় হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। আওয়াজ, ঝড়ের গতির আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, এত ঝড়ের আওয়াজ হচ্ছে না। আর এখন মন্দির বন্ধ হওয়ার টাইমও হয়ে এসছে, তাড়াতাড়ি করে মন্দির দর্শন করে বেরোতে হবে এবার। আর মন্দিরের ডিজাইনটা শুধু দেখো, কারুকার্যে পুরো ভরপুর। কি বড়, সুবিশাল বড়, তোমরা শুধু দেখো কি বিশাল বড় মন্দিরটা। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দিরে বেশি টাইম দর্শন করতে দিল না। ভগবান জগন্নাথের 10 সেকেন্ডও মোটামুটি দর্শন ঠিকঠাক মতো করতে পারিনি। আর এই যে পুরো দেখো মন্দিরটা এপাশ থেকে ওপাশ পর্যন্ত পুরোটা ক্যাপচার করলাম, দেখো কেমন হয়। তো জগন্নাথ মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে গেছি। তো তেমন ভালোভাবে দর্শন করতে পারিনি, যতটা দর্শন করতে পেরেছি মোটামুটি ভালো। তো 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। এখন বৃষ্টি আসছে, এখন তাড়াতাড়ি করে চলে যাব। দেখি কালকে দিনের বেলা যদি সময় পাই তো কাল দিনে একবার আসবো ভালো করে। রাতে তো দেখলাম কেমন হয়েছে, এবার দিনের বেলায় একটু ঘুরে দেখবো দিনের বেলায় কেমন হয়েছে। আর রথের আর বেশি দিন নেই, তো সেই জন্য রথের জন্য আগে থেকেই এখানে রথ রেডি করা হয়েছে, যাতে রথের সময় কোনো অসুবিধা না হয়। এখান থেকে কত সুন্দর লাগছে শুধু দেখো, জগন্নাথ মন্দিরটা রাতের আলোতে পুরো আলোকিত হয়েছে।